ভাই আপনার হাতের ঘড়িটা তো অনেক সুন্দর। সবই ভাই আপনাদের দোয়াই কিনছি আর কি। আচ্ছা ভাই, ইদানিং আপনার একটা অডিও কল ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে নাকি আপনি শিল্পপতিদের ফোন দিয়ে হুমকি দামকি দিচ্ছেন যে আপনার সাথে দেখা না করলে ফ্যাক্টরিতে আগুন লাগাই দিবেন। সেটা তো অবশ্যই, যদি আমাকে টাকা না দেয় তাহলে তো আমি আগুন ধরাই দিব, তাই না? এটা মানে কিসের টাকা দেওয়া লাগে আপনাদেরকে? আসলে নারায়ণগঞ্জে আমাদের বড় একটা গ্যাং আছে, যেখানে মনে করেন যারা ফ্যাক্টরি করতে চায় আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে হয়, নাহলে সমস্যা হয় পরবর্তীতে। মানে কেউ এসব ব্যবসা করতে পারে না আমাদের নারায়ণগঞ্জে। আচ্ছা, আপনি কি জানেন আপনি যে দলের লোক সেই দল আপনাকে বহিষ্কার করছে? হ্যাঁ, সেটা তো জানি। তো আপনার এবং প্রতিক্রিয়া কি, বহিষ্কার করার আপনার প্রতিক্রিয়া কি? আসলে দেখেন, বর্তমানে এইসব করে আমরা যে পরিমাণ যে অ্যাসিডগুলো জমাইছি, এখন বাইরের দেশে চলে যাবো আর কি চিন্তা ভাবনা করতেছি। কোন কোন দেশে সম্পদ করছেন? এই ধরেন মালয়েশিয়া, রাশিয়া, তারপরে মানে আরও আমেরিকা, অনেক মানে অ্যাসেট আছে আমার। আর এই দল থেকে বহিষ্কার করছে তো কি অন্যান্য দলে ঢুকে পড়বো। অন্য দল আপনারা নিবে? নিবে না কেন, অবশ্যই নিবে। আপনি কি জানেন আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা খুঁজতেছে? আর খুঁজুক, সমস্যা কি? আমার কাছে তো সব ধরনের পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, নীল পাসপোর্ট, মানে যত রকমের ভিআইপি পাসপোর্ট আছে সব আমার কাছে আছে, এগুলো ব্যাপার না। তো আপনি এয়ারপোর্টে গেলে তো আপনাকে ধরবে। এয়ারপোর্টে ধরার কোনো ওয়ে নাই। যদি ধরে হ্যাঁ। তাহলে সমস্যা নেই, ইন্ডিয়া ওদিক দিয়ে আর কি টাকা পয়সা দিলে আর নেই ছেড়ে দিবে। আচ্ছা, টাকা দিয়ে সব কিছু কিনতে চান? টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব। আচ্ছা। আর আমি বাংলাদেশের বিমানে মূলত উঠি না, কারণ বাংলাদেশের বিমানে চাকা চোকা খোলা থাকে। তো আমি যে ভারতের ওদিক দেয়া মানে যেসব মানে ভিআইপি ট্রেনগুলো চলে ওইগুলোতে করে চলে যায় আর কি। আর আমার মতো তো অনেকে আছে, আপনারা আমারই খুঁজে মানে ইয়ে করবেন সেটা তো কোনো ওয়ে নেই। কারণ কত হাজার হাজার মানুষ আছে যারা আমার মতো যে এরকম করে ঘুরে বেড়াইতেছে, মানে মানে অন্যদেরকে হুমকি দামকি দিয়ে যে টাকা পয়সা নেয়, এভাবেই তো তারা জীবনযাপন করতেছে। আচ্ছা। তবে আপনারা যদি এই যে মানে বাংলাদেশ থেকে এসব মুক্ত করতে চান, তাহলে যখনই চাঁদাবাজি করতে আসবে, মানে আমাদের মতো লোকটা চাঁদাবাজি করতে যাবে, তখনই আপনারা গণধোলাই দিবেন। তাহলে দ্বিতীয়বার ওই লোকটা আর ভাববে না এই বিষয়ে। তো যখন আমাদের মতো লোকেরা আর কি চাঁদাবাজি করতে যাবো, তখন আপনারা করবেন কি, গণধোলাই দিবেন সবাই মিলে। কারণ গণধোলাই খাইলে মানে পিরানি যে দিবেন আপনারা, পিরানির কথা মনে পড়লে আমাকে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবো। তখন আর দ্বিতীয়বার আমরা চিন্তা করতে পারবো না যে এই যে হেগর ফোন দিয়া হুমকি দামকি দিয়া পরে যে টাকা পয়সা নিমু, এইসব তো আর তখন আমরা করতেও পারবো না। কারণ এমনি মায়ের কথা মনে পড়লে কিন্তু ভাই বুঝলেন বিষয়টা, মানে মনে পড়বো যে মাইরটা যে কি দিছিল। তো আপনারা যদি এইসব বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে এই যে চাঁদাবাজির সময় আপনারা সবাই মিলে একত্র হয়ে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায় প্রতিবাদ করতে হবে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে তারা সমান অপরাধী। জি, তাহলে আপনারা যদি এগুলো ছেড়ে দেন তাহলে আপনারা চলবেন কিভাবে? আপনাদের যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, যদি চাঁদাবাজি করতে না পারেন, তাহলে আপনারা পরবর্তী জীবনযাপন কীভাবে কাটাবেন? কীভাবে করবো? এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব, এইসব জায়গায় ভিডিও বানাবো, ভিডিও বানায় ডলার কামাবো, চিল করবো, চিল।